এই গরমে আপনিও চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে বিশেষ করে ছুটির দিনে সবাই এক জায়গা থেকে এরকম সুন্দর করে আমের জুস করে কিন্তু সবাইকে নিয়ে পরিবেশন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জোহরা কানাডা টরন্টো থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার গত একটা ভিডিওতে আপনারা কিন্তু দেখেছিলেন যে আমি আম মাখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আমি করব আমের জুস। আমার আমটা একটু পাকা হওয়াতে আমি কিন্তু এখানে আম সুন্দর করে কেটে দিয়েছি। সাথে কিন্তু আমি নরমালি যে সল্টটা ওইটাও দিয়েছি, আর আমি পিঙ্ক সল্টটা দিয়েছি। ওই যে বললাম আমি একটু টেস্টি সল্টের মতো স্বাদ পাই, আর আরো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। আপনারাও চাইলে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর ইচ্ছে করলে আপনি পাকা আমের জায়গায় কাঁচা আম দিয়েও কাঁচা আমের সাথে আপনি যদি মিশ্রণ মিশাতে চান তাহলে কিন্তু আপনি কয়েকটা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। সাথে নরমালি সল্ট এবং যদি পারেন টেস্টি সল্ট থাকে ঘরে ওইটাও মেশাতে পারেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ আসবে। তো আমি কিন্তু এখানে সুন্দর করে আমার মিশ্রণগুলো মিশিয়ে তারপরে আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিই। আর অবশ্যই এই জুসটাতে কিন্তু 250 গ্রামের মতো ঠান্ডা পানি ইউজ করতে পারেন, এটাতে কিন্তু অন্যরকম মানে ভালো লাগবে। যেহেতু গরমের সময় মানে একটু ঠান্ডা ঠান্ডা পানি বা ঠান্ডা জুস এগুলো কিন্তু খুব ভালো লাগে, তো তাই না? তারপরেই কিন্তু আমি ব্লেন্ডারে সমস্ত মিশ্রণ দিয়ে আমি এখানে ব্লেন্ড করতে শুরু করি। আমি যেহেতু গত 2 দিন আগে এই জুসটা করেছি, আসলে আমি ভিডিও এডিট করতে করতে লেট হয়ে যায়, যে ভিডিওটি দিব দিব করে আসলে দেয়া হয় না। সবারই এরকম হয় আমি জানি। আসলে অন্য কাজ কামে মানে হয় না, তাই না? হয়ে ওঠে না তারপরেও আরকি। চেষ্টা করি। আসলে কি একটা ভিডিও করতে যে কত ধরনের কষ্ট করতে হয়, এটা আসলে আমরা যারা ভিডিও করি তারাই জানি, যে ভিডিওটা করতে হয় এক, তারপরে হচ্ছে এই ভিডিওটা করার পিছনে যে কত কাহিনী হয়ে যায় সেটা আমরা যারা ভিডিও করি তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। তারপরে এই ভিডিওটা এডিটিং করে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে এটাতে মানে রিলস আকারে বা বড় ভিডিও লং ভিডিওতে ছাড়া আসলে যে কতটা কষ্টকর আমরাই জানি। সো আমি কিন্তু এই সাইডে আম সুন্দর করে জুস করে নিয়েছিলাম। আর এই যে আরো সুন্দর করে কিন্তু আমটাকে আমি সুন্দর করে কেটেছিলাম। ওই যে এর আগে আম মাখানোর যে ভিডিওটা করেছিলাম ওর জন্য আমি কেটেছিলাম। ওইটার ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করেছি আমার পেজে। তো এই দেখুন আমটা কিন্তু আমার কাটাও শেষ। আর সত্যি বলতে কি আমটা কিন্তু অনেক স্বাদ ছিল। আর এই আমটা পাকার পরে মিষ্টি হয়েছে, আর এই যে আধা পাকা কাঁচা এই টাইমে মানে আমটা হচ্ছে কি মানে এক টাইপের মানে টক মিষ্টি, মানে এক টাইপের। যাই হোক না কেন আমার কিন্তু জুসিটা খেতে খুবই ভালো লেগেছিল, কারণ কানাডাতে আমাদের তখন টেম্পারেচার ছিল হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস প্লাস, খুব গরম ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। আর হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, আমার গ্লাসের ওইখানে একটু কালোর মতো দেখা যাচ্ছে, ওইটা কিন্তু কোনো পোকা টোকা না, ওইটা হচ্ছে একটা মানে সিয়াচিট লেগেছিল, আমি আসলে খেয়াল করিনি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। বাই।